তাকে সবাই চেনেন মেজর ডালিম হিসেবেই। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। তার বিরুদ্ধে অভিযোগ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন জনসমক্ষে দেখা না গেলেও সাংবাদিক ইলিয়াস হোসেনের এক লাইভে সম্প্রতি দেখা যায় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রমকে। লাইভে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ইত্যাদি বিষয়ে মন্তব্য করেন। ইউটিউব লাইভে ৭৫-এর হত্যাকাণ্ডের ব্যাপারে মেজর ডালিম বলেন, ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। তিনি বলেন, মুজিব মারা যায়নি, বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক নিহত হয়, তেমনি সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের দিক থেকেও কিছু লোক প্রাণ হারায়। এদিকে ইলিয়াস হোসেনের লাইফে মেজর ডালিম মন্তব্য করেন, শেখ মুজিবের ভাষণে নয়, বরং মেজর জিয়াউর রহমানের ভাষণে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল। তিনি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলেন মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও মন্তব্য করেন মেজর ডালিম। ৩ লক্ষ বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ৩০ লক্ষ নয়, বরং ৩ লক্ষ। যখন ইন্টারভিউ দিতে আসছিল তখন ডেভিড ফ্রস্টের মুক্তিযুদ্ধে কতজন মারা গেছে এমন প্রশ্নের জবাবে মুজিব ৩ লক্ষরে বানিয়ে ফেলল 3 মিলিয়ন বা ৩০ লক্ষ। ওইখান থেকেই যে রেকর্ড বাজার শুরু হইল তা চলতেই আছে। আমি তো মাত্র 2 জন নারী চিনি এবং তাদেরকে আমরা সাহায্য করছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 2 লক্ষ নারীর সম্ভ্রম হারানোর বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রশ্নের জবাবে এই বীর বিক্রম বলেন, মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরও অনেক কম। তিনি বলেছেন, তিনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। অন্যদিকে শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে করে তাদের একটি প্রদেশ বানাতে পারে বলেও মন্তব্য করেন মেজর ডালিম। এদিকে মেজর ডালিম বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং একজন ভারতীয় নাগরিক, তার লেখা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে কাজী নজরুল ইসলাম সহ অনেক প্রতিভাবান কবি সাহিত্যিক ছিলেন, কিন্তু তা সত্ত্বেও একজন ভারতীয় নাগরিকের লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলাম, এমন প্রশ্ন রেখেছেন মেজর ডালিম। এদিকে জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে